আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যার 3বারের প্রধানমন্ত্রী, উনি আবশ্যহীন প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাঞ্চনপুর বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল খান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দলের হাফিজুল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় আজকে তিনবারের প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন আপনাদের আমাদের সকলের প্রিয় ব্যক্তি জনাব মোস্তাফিজুর রহমান। আপনাদেরকে আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ করে আমাদের আবার এই দলে কাজ করার সুযোগ দান করেন। আসসালামু আলাইকুম দিবেন আর দোয়া চাইবেন, অ্যাড্রেস করার দরকার নাই। আমাদের মাঝে সম্পাদক মাসুম বিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গোলাপ ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুলনা ইউনিয়নের যুব দলের সভাপতি শাকিল আহমেদ নুরু। এখন বক্তব্য নিয়ে আমাদের রূপপুর জমা মামাটি মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান, আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছে উনি মানুষের দোয়া কবুল করেন, মানুষকে ফিরিয়ে দেন না। আমাদের প্রাণ প্রিয় নেতা তার মাঠ ফেরত কামনা করার জন্য আমরা সবাই এসেছি। বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল আজিজ মাস্টার এবং রূপগঞ্জ থানার অন্যান্য নেতৃবৃন্দ, আজকে আসলে আমাদের একটাই কথা, আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্র সংসদের সভাপতি, আজকে এই আমাদের 3বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছে আমাদের রূপগঞ্জের দ্বারের শীষের বাহক, যাতে আমাদের মাঝখানে এসে আবার যাতে রাজনীতি করতে পারে এই আসার জন্য, এটার জন্য আমরা সকলে মিলে আজকে দোয়া মাহফিল মিলাদের আয়োজন করেছি। আজকে এই আয়োজন যারা করেছে রূপগঞ্জ থানা বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে একটি আয়োজন করেছে, এবং ভুলতা গোলামদারের মুরাপাড়ার যারা আছেন সকলে মিলে এত সুন্দর একটি আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আপনারা একটি কথা দেখেন, আল্লাহ যাকে রাখে তাকে সম্মানের সাথে অনেকে রাখে। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কত সম্মান দেয়। ওনাকে শেখ হাসিনা বলেছিল যে ওনাকে আর এই দেশের প্রয়োজন নাই, সে দেশ ছেড়ে পালিয়েছে, তার নেতা কর্মীকে রেখে পালিয়ে গেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটিকে ধরে রেখেছে এবং বলেছে এই দেশেই ওনার মরণ হবে, এই দেশই তার জন্ম হয়েছে, এই দেশ ছেড়ে যায়নি। এবার শেখ হাসিনার কল্পনা ইনশাল্লাহ দেখে গিয়েছে। আমরা আশা করি বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই এই ফেব্রুয়ারি নির্বাচন দেখবে, এবং বিএনপি সর্বোচ্চ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ উনি আবার তিন জায়গা থেকে নির্বাচিত হবে। আল্লাহ বক্তব্য দিয়েছেন, আমরা শ্রবণ করেছি। আল্লাহ আমাদের একমাত্র উদ্দেশ্য মুসলিমদের গ্রামদেরকে সাথে নিয়ে আল্লাহ رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।